गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, आमराओ भालो आछि। आमादेर नतुन आरेकटी व्लगे आमादेर एई छोट्ट क्वार्टारे तोमादेर सबाइके आरो एकबार अनेक अनेक वेलकाम, अनेक अनेक भालोबासा। এই বৃষ্টিতে সবাই কে কেমন আছো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও। আমাদের এদিকে তো প্রচন্ড বৃষ্টি হয়, একবার বৃষ্টি শুরু হলে থামাথামি নামই নেই, মানে একদম বাড়ির সামনেটা জল না বাঁধিয়ে ছাড়েই না, এইরকম ভাবে বৃষ্টি হয়। আবার রোদ উঠলে কিন্তু প্রচন্ড রোদ ওঠে। এইরকম ভারী বৃষ্টি না আমাদের গ্রামে আগে খুব হতো। আমরা যখন ছোট ছিলাম সেই সময় প্রত্যেক বছর আমাদের গ্রামে বন্যা হতো। বন্যা বলতে মাঠে একদম জল জমে যেত, আর মাঠে এতটাই জল জমতো যে সেখানে মাছও ধরা যেত। ছোটবেলায় বাবাকে দেখেছি যে জাল নিয়ে বিকেলবেলা পেতে রেখে আসতো আর সকালবেলা সেই জালটা তুলে নিয়ে আসতো, আর জালে প্রচন্ড মাছ বোঝাই হয়ে থাকতো। পুঁটি মাছ থেকে শুরু করে অনেক ধরনের মাছ থাকতো। আর সকালবেলা যখন বাবা জাল তুলে নিয়ে আসতো তখন বাবার সঙ্গে সঙ্গে মানে বাবাকে দেখে দেখে আমরাও জাল থেকে মাছগুলো ছাড়ানোর চেষ্টা করতাম। যত দিন যায় ততই যেন ছোটবেলার কথাগুলো বেশি করে মনে পড়ে, সেই দিনগুলো যেন মনে হয় যে চোখের সামনে ভাসছে। তো যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে তারপর পিহুকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর তোজো আজকে আমার সঙ্গেই ঘুম থেকে উঠে গেছে। তারপর ঘরটাকে ঝাড় দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, আর পিহু তোজোর জন্য খাবার বানাচ্ছি, আর পিহুকে টিফিনে একটুখানি কি দেবো সেটাও ভাবছি। তো সে কারণ কদিন ধরে যাই দিচ্ছি না কেন, হাফ হাফ খেয়ে আর হাফটা ফেরত নিয়ে চলে এসছে। ওর জন্য আজকে ভাবছি একটুখানি সিমুই রান্না করে দেবো, মানে ঝাল সিমুইর মতো করে দেবো। তো দেখা যাক আজকে টিফিনটা ফিনিশ করে আসে কিনা। ও তো কোনো মতেই আমার কথা শুনে না, ওর ইচ্ছে হলে খাবে, না ইচ্ছে হলে না খেয়ে চলে আসে। তো এর জন্য প্রচন্ড খারাপ লাগে যখন বাড়িতে এসে দেখি যে টিফিনটা ফিনিশ করেনি, তখন এতটা খারাপ লাগে কি বলবো। তো এদিকে দেখো তোজো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর ঝামেলা করছিল প্রচন্ড, বলছে কোলে নাও, মানে ও ঘুম থেকে উঠলে ওকে একটু কোলে নিতে হয়, না হলে ওর কাছে বসে থাকতে হয়, তাহলে ওর ভালো লাগে। তো যাই হোক, এদিকে তো টিফিন রেডি করতে হবে, ওর জন্য ওর কাছে বসে থাকতে পারছিলাম না। ওর জন্য আমি বললাম যে তুই রান্নাঘরে আয়, আমি মাঝে মধ্যে একটু করে কোলে নিচ্ছি। তো আমার কাছে এসে বেশ অনেকক্ষণ কোলে থেকে গেল। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিমুই রেডি হয়ে গেছে, আর বাদাম দিয়েছি এর মধ্যে, পিহু বাদামটা পছন্দ করে বলে। তো মোটামুটি খেতে ভালোই হয়েছিল, একদম সিম্পল ভাবে বানিয়েছি। তো দেখা যাক আজকে যদি টিফিন ফিনিশ করে তাহলে হয়তো ভাববো যে না সাকসেস হয়েছি। আর এদিকে ভাবছি একটুখানি লেবু কেটে দিয়ে দিই পাশে, একদমই খেতে চায় না, তাও লেবুটা একটু ভালোবাসে, অ্যাপেল বা অন্য কিছু দিলে তো একদমই খেতে চায় না। আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করার আগে আমার সব থেকে বড় টেনশন ছিল যে দুপুরে কি রান্না করব, রাত্রেবেলা কি রান্না করব, এই নিয়ে ভাবতাম যে কি রান্না করা যায়। আর এখন সব থেকে বড় টেনশন হয়েছে যে মেয়েটার জন্য কি বানাবো। রাত্রেবেলা বিছানায় শুয়ে শুয়ে ভাবি যে কালকে সকালে কি বানিয়ে দেবো, বা সকালে ঘুম থেকে উঠে ভাবি যে কি বানিয়ে দেবো। এই একটা বড় চিন্তা হয়েছে এখন আমার। ও সব থেকে বেশি আলু পরোটাটাই খেতে ভালোবাসে, এবার প্রত্যেকদিন তো আলু পরোটা দেওয়া সম্ভব না, ওর জন্য অন্য কিছু তো দিতেই হবে। আর ও এখন তেমন কিছুই পছন্দ করছে না, ব্রেড দিয়ে কিছু বানিয়ে দিলেও পছন্দ করে না, বা অন্য যাই দিই না কেন ওর ভালোই লাগে না। মানে যত দিন যাচ্ছে তত খাওয়া দাওয়া নিয়ে এতটা ঝামেলা করতে শুরু করে দিয়েছে কি বলবো। ভাত খাওয়ার দিকেও তাই, সব দিকেই মানে খাওয়া দাওয়াটা একটুখানি খাবার খাওয়াতে ওকে খুবই অসুবিধা হচ্ছে এখন। মানে বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, তাও নিজে হাতে এখন আমাকে খাইয়ে দিতে হয়, আবার নতুন করে খাইয়ে দেওয়া শুরু করেছি। তো এইভাবেই চলছে। তো পিহুকে স্কুলে দিয়ে এসে তারপরে দেখো আমরা মা বেটা বেশ একটুখানি সময় বসেছিলাম, তারপর ওকে ফল কেটে দিলাম একটুখানি, আর ভাবছি কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, কারণ হচ্ছে আজকে জল থাকবে না, ট্যাঙ্কিটা পরিষ্কার করতে আসবে বলছিল, তার জন্য ভাবলাম যে জলগুলো তুলে রাখি, তাহলে আমার রান্না বান্না করতে সুবিধা হবে। সমস্ত বোতলগুলো ভরে রাখছি যাতে কোনো সমস্যা না হয়, কারণ হচ্ছে ট্যাঙ্কিতে জল না থাকলে ফিল্টারটাও চালাতে পারবো না, আর খাবার জল না থাকলে সব থেকে বেশি সমস্যা হবে। তো খাবার জল আর রান্নার জল দুটোই ধরে রেখেছি। পিহুকে স্কুলে দিয়ে এসে তাড়াহুড়ো করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর হচ্ছে আজকে জল থাকবে না, মানে হচ্ছে ট্যাঙ্কি পরিষ্কার করবে, ওর জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করে কাজ করেছি। ঘর মোছা, স্নান করা, পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে রান্না করার জন্য জল তুলে রেখেছি, কারণ কখন জল দেবে তার কোনো ঠিক নেই, তার জন্য ভাবলাম জলটা তুলে রাখি, কারণ দুপুরবেলা তো রান্না করতে হবে। তো তার জন্য তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করলাম। এদিকে দেখো স্নান করে বাইরে বেরিয়ে এসে দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে সকালবেলা বেশ ভালোই ছিল ওয়েদারটা, আর হঠাৎ করে ঝপঝপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আমি তো ওই ঘরে অন্ধকারেই পুজো দিলাম, মানে তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে, ওর জন্য আমি লাইট জ্বালিনি, পুজো দিয়ে চলে এসেছি। আর তুলসী তলায় পুজো দিতে পারলাম না, কারণ ওই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য সবজি টবজি ধোয়ার জন্য জল তুলে রেখেছি, এটাও ভালো জল ভাত রান্না করার জন্য। আর এইদিকেও ভালো জল তুলে রেখেছি, এটাতেও আছে, এটাতেও আছে। তো যা জল তুলে রাখা হয়েছে, আর বোতলে মোটামুটি যা জল ভরে রেখেছি তাতে আমার রান্না বান্না খাওয়া দাওয়া আজকে হয়ে যাবে। আর এদিকে দেখো মাছ রান্না করব, মাছটা বের করে রেখেছি।
পাবদা মাছ চলো ভেজে রেখেছি। আর দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সমস্ত কাজকর্ম সেরে ঘন্টাখানিক মতো বেশ বসেই ছিলাম, বসে বসে একটুখানি ফোন দেখছিলাম, টিভি দেখছিলাম, আর তোজো ঘুমিয়ে পড়েছে। তো এর মধ্যে দেখি রোদ উঠেছে খুব সুন্দর, আর বাইরেটা পুরো শুকনো হয়ে গেছে। তো ভাবলাম জামা কাপড়গুলো একটুখানি দিয়ে দিই, যেটুকুই হাওয়া বাতাস পাবে বেশ ভালো শুকনো হয়ে যাবে। কিন্তু এই খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হবে। রান্না বান্না শুরু করিনি, ভেবেছি যে 12টা থেকে রান্না করব, কিন্তু হঠাৎ করে তোমাদের দাদাভাই 11:30টার সময় ঘুম থেকে উঠে বললো যে আমাকে এক্ষুনি ডিউটি চলে যেতে হবে, মানে আধা ঘন্টার মধ্যেই ডিউটি বেরোতে হবে। তো সেটা শুনে তো অবাক হয়ে গেলাম, মানে তোমাদের দাদাভাইয়ের 12 ঘন্টা নাইট ডিউটি ছিল, সেটা থেকে হঠাৎ করেই 8 ঘন্টা বি শিফট হয়ে গেছে। তো যার জন্য দেখো মানে তাড়াতাড়ি করে 11:30টার সময় আমি রান্নাঘরে এসেছি, মানে যত তাড়াহুড়ো করে রান্না করে দেওয়া যায় সেই চেষ্টাই করছি আর কি। একদিকে মুসুর ডাল বসিয়েছি, আর একদিকে সকালে তো মাছ বের করে রেখেছিলাম, তো মাছের ঝোল করব একটুখানি পেঁয়াজ রসুন বাটা দিয়ে। তো তাড়াহুড়ো করে করার চেষ্টা করছি, যার জন্য আমি ভালো করে তেমন ভিডিও করতে পারিনি। মানে হঠাৎ করে ডিউটি চেঞ্জ হলে যদি জানা না থাকে না, তাহলে সত্যি খুব সমস্যা হয়। সকাল থেকে আমি কিন্তু বসেই ছিলাম, আমি যদি জানতাম যে বি শিফট হতে পারে, তাহলে কিন্তু সকাল থেকে আমি ধীরে সুস্থে রান্নাটা করে রাখতে পারতাম। এবার আমি ভেবেছি যে 12 ঘন্টা নাইট আছে, তো দুপুরবেলা উঠবে, ঘুম থেকে উঠে স্নান দান করে খাওয়া দাওয়া করে পিহুকে আনতে যাবে বা পিহুকে নিয়ে এসে তারপর খেতে বসবে। তো আমি সেই হিসেবে গরম গরম রান্না করব বলে ভেবে রেখেছিলাম যে 12টার সময় রান্না বসালে আমার 1:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, আর পিহু স্কুল থেকে এসে তারপর সবাই মিলে একসঙ্গে খেতে বসা হয়। কিন্তু যাই হোক, তাড়াহুড়ো করে ডাল, বেগুন ভাজা আর ওই মাছের ঝোল করে দিয়েছি, আর খাবার প্যাক করে দিয়েছি, কারণ খাবার খাওয়ারও সময় হয়নি। ওই উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে গেল ডিউটি। তোমাদের দাদাভাইয়ের আজকে নাইট ডিউটি ছিল, মানে নাইট ডিউটি করে এসে সকালে এসে ঘুমিয়েছে, আবার আজকে রাত্রেবেলা 12 ঘন্টা নাইট ছিল, বিকেলবেলা 4টের সময় যেত। তো সেই হিসেবে আমি দুপুরবেলায় মানে সকালে পিহুকে স্কুলে দিয়ে এসে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে বসেছিলাম একটু, মানে রান্না বান্নাটা তাড়াহুড়ো করে করিনি। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে স্নান টান করে পিহুকে আনতে যায়, পিহুকে নিয়ে এসে তারপরে একসঙ্গে বসে সবাই মিলে আমরা খাই। তো ওই 2টো বেজে যায়, সেই জন্য ভাবলাম যে 2টোর সময় খাওয়া দাওয়া হয়, ওই প্রত্যেকদিন 12টার সময় রান্না চাপাই, আরামসে আমার 2টোর মধ্যে ভালোভাবে রান্না হয়ে যায়। তো আমি এরকম বসে আছি যে 12টার সময় রান্না বসাবো, এর মধ্যে হঠাৎ করে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বলছে যে আমাকে এক্ষুনি ডিউটি যেতে হবে। ফোন করেছিল, 8 ঘন্টা বি শিফট ডিউটি লাগিয়েছে, মানে ওই 12টার সময় যেটা যায় 12:10 বেরোয়। তো এত 11:30টার সময় তখন বলছে, তো এই 11:30টার সময় তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করে টিফিন প্যাক করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আর এখন এমন লাগছে কি বলবো, মানে এত তাড়াহুড়ো করে রান্না করেছি না। আর পাবদা না, ওটা পমফ্রেট না, সরি পাবদা। আমি না মাছ এত গুলিয়ে ফেলি, কি বলবো, পাবদা মাছই ভাজতে গিয়ে তাড়াহুড়ো করে ভাজছিলাম না, তেল ছিটে এসে একাকার অবস্থা হয়ে গেছে, হাতগুলো জ্বলছে এখন। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে পাঠাতে পেরেছি, এটুকুই শান্তি। কারণ রান্না কমপ্লিট হয়ে না আসলে মানে খাবার না নিয়েই চলে যেত, বা খাবার কোথা থেকে কি খেতো, এটা সবসময় মানে সারাক্ষণ কি বলছি, মাথা খারাপ হয়ে গেছে তাড়াহুড়োর চক্করে। মানে খাবার না দিতে পারলে একটা সারাদিনে একটা টেনশন থাকতো, ভালো লাগতো না। খাবারটা দিতে পেরে ভালো লাগছে, এটাই অনেক শান্তি যে খাবারটা দিয়ে পাঠাতে পেরেছি। না হলে বলছিল ক্যান্টিন থেকে খেয়ে নেবে। এবার আমি সকালবেলা রেডি করেছি, মাছ ধরো ফ্রিজ থেকে বের করেছি, তো রান্না না করলেও ভালো লাগতো না। আর এমনিতেও আমাকে রান্না তো করতেই হতো, পিহু আমি তোজো আছি। তো যাই হোক, রান্না করে দিয়ে দিয়েছি, আর এখন বসে আছি, পিহুকে আনতে যাব। আর পিহু তো বলেছে যে ওর বাবাকে আনতে যেতে, আর এখন যদি স্কুলে আমাকে দেখে আজকে আবার কান্না করবে। তো যাই হোক, চলো আবার পিহুকে স্কুলে আনতে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। একটুখানি শুয়ে থাকি, প্রচণ্ড মানে গা হাত পা কাঁপছে তাড়াহুড়োর চক্করে। আর এই যে আমার দুষ্টুটা, কি করছিস? সারাদিন দুষ্টুমি করে। তো চলো আবার দেখা হচ্ছে। তো একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে আবার দেখো পিহুকে নিতে এসেছি, আর পিহুকে নিয়ে চলে এসেছি। মানে এটা হচ্ছে আমাদের পার্কের পাশের রাস্তাটায় ভিডিও করছি, কারণ স্কুলের ওই দিকটা গিয়ে মনেও থাকে না ভিডিও করার কথা, আর আমি ইচ্ছে করেই করি না, ধরো সমস্ত বাচ্চারা থাকে, ভালোও লাগে না। তো এই দিকটা চলে আসার পরে একটুখানি ভিডিও করি। আর এদিকে দেখো, এটা হচ্ছে তোজোর ফ্রেন্ড, মানে ওরা এক বয়সী, প্রায় সামনের বছর একসঙ্গে স্কুলে যাবে। আর ওরা দুজন মানে ওর দাদা দিদিকে দিতে যেতে যেতে এমন অভ্যেস হয়ে গেছে যে প্রচন্ড মিল হয়ে গেছে ওদের মধ্যে।
ভুলে গেছে কি গো আমি মনে করে রাখছিলাম তোমাদের দাদা ভাই ডিউটি যাওয়ার সময় আমার সাথে ঝগড়া করে গেছে আর এখন দাঁত বের করতে করতে ডিউটি থেকে আসলো সারাদিন ধরে ধরে একটা কথা মনে করে রাখি যে তোমাদের দাদা ভাই বাড়িতে আসলে এই কথাটা জানাবো, কিন্তু যখন বাড়িতে আসে ঠিক তখনই সেই কথাটা ভুলে যাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।